রাজধানী দক্ষিণ বনশ্রীর বাসা থেকে স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় খিলগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার। পরিবারের সন্দেহ, বাবার খাবার দোকানের কর্মচারী মিলন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। শনিবার রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে রেডিয়েন্ট স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলির মরদেহ উদ্ধার করে পুলিশ। লিলির বাবা সজীব মিয়া খাবার হোটেলের ব্যবসায়ী। বাবা, মা ও ভাই বোনের সঙ্গে একই বাসায় থাকত লিলি। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই থানার বাইমেন গ্রামে। মরদেহ উদ্ধারের পর লিলির বোন ঝুমুর আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, 2 দিন আগে তার মা, বাবা ও ভাই হবিগঞ্জের গ্রামের বাড়ি গেলে বাসায় লিলি ও তার বোন ছিলেন। শনিবার দুপুরে বড় বোন জিমে যান। ফিরে এসে লিলির গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় বাসায় কেউ ছিল না। আমরা যেটা জানতে পেরেছি, যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চলছে অভিযান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।